ইউক্রেনে রাশিয়ার সেনাদের চেয়ে গোয়েন্দারা বেশি সফল। ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর চেয়ে গোয়েন্দারা বেশি সফল, এমনই দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট। সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে 2021 সালের জুন থেকে ইউক্রেন আগ্রাসনের জন্য প্রস্তুতি শুরু করে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো। রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ড দখলের পরপরই রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি এসব এলাকার বাসিন্দাদের উপর আধিপত্য বিস্তার শুরু করে। থিঙ্ক ট্যাঙ্কটির দাবি, এ সংক্রান্ত নথিপত্র ও অন্য একাধিক সূত্র ব্যবহার করে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। সংস্থাটি বলছে, এই প্রতিবেদন তৈরিতে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা, বিভিন্ন মাধ্যম থেকে আসা যোগাযোগের তথ্য ও মাঠ পর্যায়ের গবেষণারও অবদান আছে। কিয়েভপন্থী যেসব ব্যক্তিকে এফএসবি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করতে চায় তাদের শনাক্তে সরকারি কম্পিউটারের হার্ড ড্রাইভ ডাউনলোডের সুযোগও দেওয়া হয় এফএসবি গোয়েন্দাদের। সংস্থাটি বলছে, দখল করা ইউক্রেনের ভূখণ্ডে বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোতায়েন করা হয়েছে। এটা যে কেবল তথ্য বের করার জন্য করা হতো তেমনটা নয়। গ্রেপ্তার ব্যক্তিদের উপর নির্যাতন চালিয়ে অন্যদের বার্তা দেওয়া এবং দখল করা এলাকার মানুষ যাতে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ করার সাহস না পায়, সেটাই থাকে বড় উদ্দেশ্য। তবে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠলেও মস্কো বরাবরই তা অস্বীকার করে এসেছে। ইউক্রেনে অন্তত 800 সরকারি কর্মকর্তাকে এফএসবির পক্ষে কাজ করার দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে কেউ স্বেচ্ছায়, আবার কেউ জোরাজুরির কারণে ভয়ে কাজ করতে রাজি হয়েছেন। একই সময়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ইউক্রেনীয় মানুষদের টিভি, রেডিও ও ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে ফেলার কাজটি করতে থাকে। এতে করে দখল করা এলাকার মানুষ আরও একঘরে হয়ে পড়ে। এফএসবি নানাভাবে বিচার বিশ্লেষণ করে দেখে যে কোনো এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলে সে এলাকার মাত্র 8 ভাগ মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেই যথেষ্ট। সামগ্রিক ছবিটা হলো, রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের সামরিক বাহিনীর চেয়ে ইউক্রেন যুদ্ধে বেশি সফল হয়েছে। কারণ ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে রুশ বাহিনীকে অনেক সময় পিছু হটতে হয়েছে। অনেক সেনা হতাহত হয়েছেন, কোথাও কোথাও ইউক্রেনীয় বাহিনীর কাছে পরাজিতও হতে হয়েছে। তবে রুশ গোয়েন্দাদের ব্যর্থতাও ছিল। ইউক্রেনে অভিযান চালানোর আগে তারা যেসব মূল্যায়ন হাজির করেছিলেন তাতে বলা হয়েছিল রাশিয়ার সেনাদের সাদরে গ্রহণ করা হবে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিয়েভ সরকারের পতন ঘটবে। অভিযান পূর্ববর্তী গোয়েন্দাদের এমন মূল্যায়ন মস্কোর জন্য ভুল বলে প্রমাণিত হয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো পরিশ্রম করে নিজেরা যেসব তথ্য সংগ্রহ করে তার সত্যিটা তুলে ধরার সাহস তাদের নেই। এখানে একটা পদ্ধতিগত সমস্যা দেখা গেছে। যেমন ঊর্ধ্বতনদের কাছে একজনের সাফল্যের বিষয় অতিরঞ্জিত করে তুলে ধরা হলেও দুর্বল বিষয়গুলো গোপন রাখা হয়।